নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে দই কাতলা করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে কাতলা মাছ এনেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা ধুয়ে আমি এতে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি। কড়াই তেল দিচ্ছি, আমি মাছটা ভাজবো। এই দই কাতলা করার জন্য এই যে মাছটা আমি এবার ভেজে নেব। গরম হয়ে গেছে। দই কাতলা করার জন্য এই যে আমি দই নিয়েছি, আর এই যে একটা পেঁয়াজ আর কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা, এইগুলো আমি পেস্ট করে নেবো। আর এই যে ধনে পাতা। বন্ধুরা, মাছটা কিন্তু আমি বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো। এই যে বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি অল্প তেল দিচ্ছি, তেল আছে তো। এই যে ফোড়নে তেজপাতা দিচ্ছি, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে বন্ধু, দইটা আমি ফেটতে নিচ্ছি, নাহলে ফেটে যাবে। এটা শেষে লাস্টে দেবো। নুন দিচ্ছি পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কষানো হয়ে গেছে। আমি পোস্ত আর কাজুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেল ছেড়ে গেছে, আমি এবার দইটা দিয়ে দিচ্ছি। অল্প জল দিচ্ছি আমি, মশলাটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার মশলাটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি, আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট মতো একটু ফুটবে, তারপর ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন, নাহলে আমাদের বাড়ি চলে আসুন, সবাই মিলেমিশে খাওয়া দাওয়া হবে।
আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।